জুবায়েরপন্থী কওমি দেওবন্দি আলেমরা প্রায় মাওলানা সাদের একটি ভুল উল্লেখ করে থাকেন যে মাওলানা সাদ নাকি বলেছেন হেদায়াত আল্লাহর হাতে নেই। আমরা এই ভিডিওতে প্রমাণ করব যে জুবায়েরপন্থী কওমি দেওবন্দি আলেমরা দিনের আলোতে মুসলমানদের সাথে মিথ্যা বলছেন। জুবায়েরপন্থী কওমি দেওবন্দি আলেমরা অন্য একজন আলেমের কথাকে ভুলভাবে উপস্থাপন করেছেন। চলুন প্রথমে মাওলানা সাদের সেই বক্তব্যটি শুনে আসি। और एक घर के अंदर एक आदमी फाके से मर रहा है, तुम इस शख्स को जालिम नहीं कहोगे तो क्या कहोगे? एक के पास तो इल्म की इतना ढेर कि उसे समझ नहीं आता कि क्या बयान करे, और एक तरफ जाके देखोगे तो उम्मत बगैर कलमे के मर रही होगी। तुम इस ख्याल करोगे हिदायत अल्लाह के हाथ में है, हिदायत अल्लाह के हाथ में होती तो अल्लाह ताला नबी को क्यों भेजते? अल्लाह ताला ने हिदायत देने के लिए अंबिया अलैहिस्सलाम को मेहनत के लिए भेजा है। नबियों ने भी अपने अंदर की तवज्जो और रूहानियत से हिदायत को नहीं फैलाया। तुम सब के सब खूब गौर से सुनो मैं क्या कह रहा। इस जमाने में एक धोखा ये भी है मुसलमानों को कि अल्लाह वालों की अंदरूनी कैफियत से उम्मत हिदायत पर आ जाएगी। यह ख्याल भी गलत है। हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम अंबिया के इमाम हैं और अंबिया रूहानियत के इमाम हैं, और आप सारे अंबिया के इमाम होकर सबसे ज्यादा रूहानियत वाले हैं। लेकिन हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस रूहानियत के बावजूद इस रास्ते की ठोकर खाने में कमी नहीं की है। आप फरमाते थे कोई जमात ऐसी बाकी न रहे जिसके साथ मैं खुद न निकलूं। इतना जज्बा इस रास्ते में निकलने का था क्योंकि आपको हुक्म था। মাওলানা সাদ তার পুরো বক্তব্যে কোথাও এই কথা বা এই বাক্য বলেননি যে হেদায়াত আল্লাহর হাতে নেই, অথচ সাধারণ মানুষের চোখে তাকে দোষী সাব্যস্ত করার জন্য যে বাক্য তিনি বলেননি সেটাকে তার নামে চালিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, বরং তাকে কোরআনের ৭৯টি আয়াত অস্বীকারী হিসেবে কাফের বানানো হলো। জুবায়েরপন্থী কওমি দেওবন্দি আলেমদের বলবো, এটা শুধু খেয়ানত নয় বরং মিথ্যা অপবাদ দেয়া। মাওলানা সাদ বলেছেন হেদায়াত আল্লাহর হাতে থাকলে আল্লাহ নবীদেরকে কেন পাঠালেন? আসুন এবার এই কথার সঠিক ব্যাখ্যা এবং সত্যটা জেনে নেই। এই বাক্যের দুটি অর্থ হতে পারে। এক, হেদায়াত দেওয়ার মালিক আল্লাহ না, নাউযুবিল্লাহ মিন হাযা। দুই, হেদায়াত অবশ্যই আল্লাহ তাআলার হাতে, কিন্তু এর জন্য চেষ্টা মেহনত করতে হবে। এখন প্রশ্ন হলো মাওলানা সাদ কথাটি কোন অর্থে বলেছেন তা বোঝার জন্য উক্ত বাক্যটির আগের এবং পরের কথাগুলো খেয়াল করতে হবে। হেদায়াত আল্লাহর হাতে থাকলে আল্লাহ তাআলা নবীদেরকে কেন পাঠালেন, এই বাক্যটি বলার পূর্বে তিনি যে কথাটি বলেছেন তা হলো এক লোক তো বিভিন্ন রকমের খাবার তার দস্তরখানায় জমা করে রাখছে, আরেক ঘরের মধ্যে এক লোক না খেয়ে মারা যাচ্ছে, তো এই লোককে জালেম না বলে আর কি বলবে? মাওলানা সাদের এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারি যে যারা ধনী সম্পদশালী, যাদের ঘরে খাবারের কোনো কমতি নেই, তারা যদি মনে করেন যে আল্লাহ রিজিকের মালিক, সুতরাং সকল মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা করা আল্লাহর দায়িত্ব, আমরা ধনী সম্পদশালীদের কিছুই করতে হবে না, এমন ধারণা কোরআন বিরোধী। আল্লাহ তাআলা অবশ্যই রিজিকের মালিক, কিন্তু তাই বলে সম্পদশালীরা ধনীরা তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আল্লাহ রিজিকের মালিক এই কথার অর্থ কি? আল্লাহ তাআলা বলেন, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যাদের রিজিক আল্লাহর জিম্মায় না রয়েছে। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন অটল পর্বতমালা এবং তিনি পৃথিবীতে রেখেছেন বরকত। এসব বরকত, কল্যাণ বা নিয়ামতের ফলেই পৃথিবীতে এমন সব ধরনের গাছপালা জন্মায় যার ফল ও ফুল মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য উপকারী। এই বরকতের কারণেই মানুষ একটি বীজ বপন করে এবং পৃথিবী তাকে তার ফসল হিসেবে কয়েক শত বীজ দেয়। একজন ব্যক্তি একটি বীজ বা একটি চারা বপন করেন এবং তার বংশধররা দীর্ঘ সময়ের জন্য এর ফল থেকে উপকৃত হয়। তদুপরি এই বরকতের কারণেই মানুষ তাদের চেষ্টার মাধ্যমে যত বেশি অগ্রগতি করে ততই তারা পৃথিবীর অভ্যন্তরে লুকায়িত গুপ্ত সম্পদ হতে উপকৃত হয়। আল্লাহ তাআলার এই উক্তি হতে এটা খুবই স্পষ্ট যে মানুষের অনুসন্ধান হয়তো নিঃশেষ হয়ে যেতে পারে, কিন্তু এই পৃথিবীতে থাকা সম্পদ কখনোই কমবে না, আর আল্লাহ নিজেই এই পৃথিবীকে একদিন ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা এই আয়াতে আরো বলেন, এবং 4 দিনে তিনি পৃথিবীতে ব্যবস্থা করেছেন খাদ্যের সমভাবে যাঞ্চাকারীদের জন্য।
অর্থাৎ পৃথিবীতে প্রাপ্ত এই সমস্ত মৌজুদ খাদ্য আল্লাহর সৃষ্ট সমস্ত প্রাণীর সহজাত চাহিদা এবং প্রত্যেকের ভরণ পোষণের জন্য প্রয়োজনের প্রকৃতি অনুসারে। এটা এমন নয় যে কিছু প্রাণীকে সৃষ্টি করা হয়েছিল যখন তাদের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়নি। পাহাড়ের চূড়ায় হোক, পৃথিবীর গর্তে বা সমুদ্রের অন্ধকারে, পৃথিবীর ক্ষুদ্রতম অথবা সর্ববৃহৎ প্রাণীর জন্য তাদের পরিবেশে তাদের জীবিকা পাওয়া যায়। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার সবই আল্লাহ প্রদত্ত, কিন্তু এই বস্তু জগৎ আল্লাহ তাআলার একটি সুন্নত এবং নিজাম মোতাবেক পরিচালিত হচ্ছে। সুতরাং কোনো মানুষ যদি চেষ্টা না করে তবে আল্লাহর সুন্নত ও নিজাম হতে সে নিশ্চিতভাবেই বঞ্চিত হবে। মানুষ যদি ফসলের ক্ষেতে বীজ বপন না করে, ফলের গাছ রোপণ না করে, তাদের সকল চেষ্টা এবং অনুসন্ধানকে অব্যাহত না রাখে, তবে পৃথিবীর বরকত ও কল্যাণ হতে তারা অবশ্যই বঞ্চিত হবে। এটাই আল্লাহ তাআলার সুন্নত এবং নিজাম। এই কারণেই পৃথিবীতে যারা সম্পদশালী এবং ক্ষমতাশালী, তাদের দায়িত্ব হচ্ছে তারা যেন তাদের সম্পদ এবং ক্ষমতার সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে পৃথিবীতে বসবাসকারী সকল মানুষের মধ্যে রিজিকের সমবন্টন নিশ্চিত করে। আপনার ঘরে খাবার আছে তাই ক্ষুধার্ত মানুষের বিষয়ে আপনার কোনো দায়িত্ব নেই, এটা কোরআনের শিক্ষা নয়। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার উপর ঈমান রাখে এবং তার উপর ভরসা করে তারা আল্লাহর প্রতি তাদের ভালোবাসার কারণেই মিসকিন, ইয়াতিম ও কয়দিকে খাবার খাওয়ায়। মাওলানা সাদ আরও বলেন, একজনের কাছে এলেমের এত পাহাড় যে সে বুঝতেও পারছে না যে কি বয়ান করবে, আর তোমরা আরেক দিক দিয়ে দেখবে যে উম্মাহ কালেমা ছাড়া মারা যাচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে যারা মুসলমান এবং যারা এলেমওয়ালা তারা যদি মনে করেন যে হেদায়েতের মালিক আল্লাহ, যেভাবে রিজিকের মালিক আল্লাহ, সুতরাং আল্লাহ যাকে হেদায়েত দেয়ার সে এমনিতেই হেদায়েত পেয়ে যাবে, অথবা হেদায়েত নসিবে থাকলে হেদায়েত এমনিতেই পেয়ে যাবে, আমাদের কিছু করতে হবে না, তাওহীদ, ঈমান এবং ইসলামের দাওয়াত নিয়ে মানুষের কাছে যাওয়া লাগবে না, এবং এভাবে আল্লাহর হাতে হেদায়েত ভেবে যারা কোনো প্রকার দাওয়াতের মেহনত করছে না তাদেরকে দাওয়াতের মেহনতের গুরুত্ব বোঝাতে গিয়ে মাওলানা সাদ উক্ত বাক্যটি বলেছেন যে তুমি এই খেয়াল করে বসে আছো যে হেদায়াত আল্লাহর হাতে। হেদায়াত আল্লাহর হাতে থাকলে আল্লাহ নবীদেরকে কেন পাঠালেন? আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে মেহনতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ প্রদত্ত সুন্নত ও নিজাম হচ্ছে মানুষকে হেদায়াত বা সঠিক পথ পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। যারা তাওহীদের সন্ধান পেয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে অন্য মানুষ পর্যন্ত তাওহীদের এই বার্তাকে পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা অবশ্যই হেদায়েতের মালিক, কিন্তু আল্লাহর সুন্নত ও নিজাম হচ্ছে তিনি নবী রাসূলদের বাছাই করেছেন যাতে তারা মানুষকে এই হেদায়েতের পথের সন্ধান দেন। অতঃপর মানুষ তাদের চেষ্টার মাধ্যমে এই হেদায়েতকে অনুধাবন করবে এবং গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদের মধ্যে এমন একটি দল যেন থাকে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দেবে ও অসৎ কাজে নিষেধ করবে, আর যারা এমনটা করবে তারাই সফলকাম। হে নবী, তুমি মানুষকে তোমার রবের পথে আহ্বান করো হিকমাত ও সৎ উপদেশ দ্বারা এবং তাদের সাথে আলোচনা করো সুন্দরভাবে। তোমার রব ভালো করে জানেন কে তার পথ ছেড়ে বিপথগামী এবং কে সৎ পথে আছে। আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং সৎ কাজ করে আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। হে বানি ইসমাইল, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। এখন মাওলানা সাদের উক্ত বাক্যটির পরের কথাগুলো খেয়াল করি। উক্ত বাক্যটি ঠিক পরের লাইনেই তিনি বলেছেন যে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে মেহনতের জন্য পাঠিয়েছেন। এখানে তিনি স্পষ্ট বুঝিয়েছেন যে আল্লাহই হেদায়েতের মালিক এবং আল্লাহই হেদায়েত দান করেন। এটা বোঝাতেই তিনি বলেছেন যে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে মেহনতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই বাক্য থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে নবীদের কাজ হলো মেহনত করা আর হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা। অথচ অপপ্রচার করার সময় উক্ত বাক্যটির ঠিক পরের লাইনটিও গোপন রাখা হচ্ছে। এখন উক্ত বাক্যটির পরের আরো কিছু কথা খেয়াল করি। মাওলানা সাদ বলেছেন
যে এই জামানার মুসলমানদেরকে এই ধোঁকা দেওয়া হয়েছে যে আল্লাহওয়ালাদের অন্তরের দরদ দ্বারাই সমস্ত উম্মত হেদায়েত পেয়ে যাবে, অর্থাৎ উম্মতকে দ্বীনের উপর আনার জন্য কোনো প্রকার দাওয়াতের মেহনত লাগবে না, শুধু ঘরে বসে রুহানি তাওয়াজ্জু প্রয়োগ করলেই পুরো উম্মত হেদায়েত পেয়ে যাবে। অর্থাৎ উম্মতের হেদায়েতের জন্য আল্লাহওয়ালাদের কেরামতই যথেষ্ট। অথচ সবচেয়ে বেশি রুহানিওয়ালা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনিও নিজের ঘরে বসে উম্মতের হেদায়েতের জন্য শুধু রুহানি তাওয়াজ্জু প্রয়োগ করেন নাই, বরং দিন রাত দাওয়াতের মেহনত করেছেন। কিন্তু কিছু মানুষ হেদায়েত আল্লাহর হাতে এই কথা ভেবে দাওয়াতের মেহনত না করে শুধু রুহানি তাওয়াজ্জুর উপর ভরসা করে ঘরে বসে আছেন আর ভাবছেন যে সমস্ত উম্মত হেদায়েত পেয়ে যাবে। এখান থেকে বোঝা যায় যে মাওলানা সাদের উক্ত কথার অর্থ হলো হেদায়াত অবশ্যই আল্লাহর হাতে, কিন্তু এর জন্য মেহনত করতে হবে। কিন্তু যখন এই কথাটি মাওলানা সাদের বিরুদ্ধে প্রচার হলো, তখন উক্ত কথাটির আগের বাক্য ও পরের বাক্যগুলো গোপন রাখা হয়েছে, কারণ আগের এবং পরের কথাগুলো বলে ফেললে সাধারণ মানুষ তখন আর মাওলানা সাদকে খারাপ ভাববে না। এখান থেকেই বোঝা যায় যে উক্ত কথাটি যখন মাওলানা সাদের বিরুদ্ধে প্রচার হলো, তখন তা আমানতদারির সাথে হয়নি, বরং এখানে খেয়ানত করা হয়েছে। চলুন এবার আমরা মাওলানা সাদের একটি বক্তব্য শুনি, যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে হেদায়াত আল্লাহর হাতে। हिदायत अल्लाह के हाथ में है। हिदायत मुनकर से रोकने वालों के हाथ में भी नहीं है और हिदायत भलाई का हुक्म करने वालों के हाथ में भी नहीं है। वो तो नबियों के हाथ में हिदायत नहीं है। अंबिया अलैहिस्सलाम के जितने भी कोशिश है, हिदायत अल्लाह के हाथ में है। हिदायत सिर्फ अल्लाह के हाथ में। इन्नका ला तहदी मन अहबब्ता, अपनी चाहत से भी आप किसी को हिदायत नहीं दे सकते। इसको आप चाहते हैं दिल से कि अबू तालिब हिदायत पर आ जाए।